হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা রওনা দিছি বেলগাছি, আলমনা শহর থেকে বেলগাছির দিকে ওয়াহিদের ফার্ম দেখার জন্য। ওদের কাজ চলতেছে আর কি। এই তো আমার সামনে এখন ওয়াহিদ আছে। আলমডাঙ্গাতে প্রচুর ঠান্ডা পড়ছে, সেই জন্য আমরা শীতের জামাকাপড় পরে রওনা দিছি বেলগাছির দিকে ফার্ম হাউসে, ওয়াহিদের ফার্ম হাউস দেখতে। ফার্ম হাউসের নাম হচ্ছে শিখর। আমরা চলে আসলাম শিখরের সামনে। ফার্ম হাউসে দেখলাম অনেকগুলা গরু রাখা আছে, যেগুলা কিনা কুরবানি ঈদে বিক্রয় হবে। সাথে দেখলাম মুরগিও একসঙ্গে খাবার খাচ্ছে। চারিদিকে যেন খোলামেলা পরিবেশ। ফার্ম হাউসে দেখলাম একটা হঠাৎ করে চীনা হাঁস, অবশ্যই মনে হয় যে চীন থেকে আগত। আর ছোট ছোট বাছুর আছে, এগুলো হয়তো বা কোরবানি ঈদের আগে বা রোজার পরপরই বিক্রয় হবে। এর জন্য ও প্রজেক্ট রেডি করতেছে ওয়াহিদ। আমরা এখন খাবার বাড়ির উপরে উঠে পুরো সুন্দর একটা পরিবেশ। আমার কখনো আসা হয় নাই ওর এই ফার্ম হাউসে, ফার্স্ট টাইম আমার আসা আর কি। উপর থেকে দেখলে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়, চারিদিকে বাগান, মাঝখানে ফার্ম হাউস। ফার্ম হাউস দেখার পরে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই। ছাদের সময়টা দারুণ কাটলে, এবার আমরা একটু নিচের দিকে যাব। এই যে পেছনে বাড়ি, এই যে এটা ওর ফার্ম হাউস হচ্ছে। তারপরে গল্প করতে করতে চলে আসলাম ওয়াহিদের মাছের প্রজেক্ট। তো প্রজেক্টের এটা হচ্ছে অনেক ডিপ, এখনও দেখে মনে হচ্ছে যে পানি নাই, কিন্তু প্রচুর পানি আছে ভাই। জমির পাশে হচ্ছে মাঠ, গবাদি পশুকে যে কাঁচা ঘাস খাওয়াই সেটা দেখার জন্য আমরা যাচ্ছি আর কি। গরুর প্রজেক্টের এখান থেকে এই ঘাসই তো ঘুরতে যায়। গরু তো কাঁচা ঘাসি খাওয়াই, দানা দানা খাবে না। ফার্মিং করলে একটা জিনিস লাভ কি, একবার ঘাস লাগিয়ে দেয়, দ্বিতীয়বার লাগানো লাগে না। আর দ্বিতীয়বার শুরু করতে পানি দিলে ওখান থেকে ঘাস হওয়া শুরু হয়। যেই ঘাসগুলো আমি দেখছি এই ঘাসগুলো, আর ওই সাইডে দেখতেছেন বড় বড় ঘাস, ওইগুলো প্রতিনিয়ত কাটা হয় আর গরুকে খাওয়ানো হয়। আর এই যে ঘাসের জমির পাশে ছোট ছোট পেঁপে গাছ, যেটা কিনা অর্গানিক পেঁপে, এই ছোট গাছগুলোতে প্রচুর পরিমাণ পেঁপে ধরছে। প্রত্যেকটা এরিয়াতে একটা করে গাছ। আর জমির যে আলগুলো আছে, এই আলগুলোর এই পাশে ছোট ছোট পেঁপে গাছ। তো এই পেঁপে গাছে কোনো কিছু দেওয়া লাগে না, শুধুমাত্র এই জমিতে যখন সার ইউজ করে আর শুধুমাত্র পানি দেয়, ওই পানি আর সারের মাধ্যমে এই পেঁপে গাছগুলোতে ফল আসে আর কি। আর পেছনে যে ভুট্টা গাছ। আর এখানে মুরগির শেডের পরিকল্পনা চলতেছে। এই তো মুরগির প্রজেক্টের জন্য শেড দাঁড় করানো হচ্ছে। এটা ফার্ম হাউসে আর একটা পুকুর, এই পুকুর পাড়ে আসলাম। আর পুরো ফার্ম হাউসটা মোটামুটি কেবল গোছানো হচ্ছে। টোটাল গোছানো হইলে আবার দেখাবো আপনাদের অনেক সুন্দর একটা ভিডিও করে।